হাঙ্গেরি মধ্য ইউরোপের সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র। হাঙ্গেরি হচ্ছে মধ্য ইউরোপের একমাত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, যেই দেশটি 150 বছরেরও বেশি সময় মুসলিম শাসনের অধীনে ছিল। বর্তমানে হাঙ্গেরিতে 30টিরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রাম আছে। হাঙ্গেরির মুসলিম প্রধান এই গ্রামগুলো থেকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে পুরো হাঙ্গেরি জুড়ে। মুসলিম শাসনামলে সময়কালে হাঙ্গেরিতে অসংখ্য কালজয়ী মুসলিম বিজ্ঞানীর জন্ম হয়েছিল। সেসব মুসলিম বিজ্ঞানীদের নাম আজও ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে। তুর্কি অটোমান মুসলিম শাসকদের সময়কালে হাঙ্গেরি ছিল ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র। বন্ধুরা, দেশ বিদেশ বিডির আজকের পর্বে আমরা জানব ইউরোপের প্রাচীন শিল্প ও ঐতিহ্যের দেশ হাঙ্গেরি সম্পর্কে। হাঙ্গেরি সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাঙ্গেরির পুরো নাম রিপাবলিক অব হাঙ্গেরি। দেশটির আয়তন 93,030 বর্গ কিলোমিটার। হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট। বুদাপেস্ট ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় একটি পর্যটন স্থান। ইউরোপের অনেক প্রাচীন ইতিহাস আর সভ্যতা গড়ে উঠেছে হাঙ্গেরির বুদাপেস্ট নগরীকে কেন্দ্র করে। বুদাপেস্ট শহরটিকে দেখতে আপনার কাছে অনেকটা স্বপ্নের মতো মনে হবে। প্রতি বছর এই শহরটিকে দেখার জন্য প্রায় 45 লক্ষ পর্যটক হাঙ্গেরিতে ভিড় জমায়। ইউরোপের অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা আর প্রাকৃতিক অফুরন্ত সৌন্দর্য থাকার কারণে হাঙ্গেরির এই শহরটিতে হলিউড, বলিউড সহ অনেক সিনেমার শুটিং হয়ে থাকে। ইসলাম ধর্ম হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। দেশটিতে 87,992 জন মুসলিম বসবাস করে। হাঙ্গেরিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক কম হলেও ইসলামী হাঙ্গেরির সবচেয়ে দ্রুত বিকাশমান একটি ধর্ম। মুসলিম জনসংখ্যা তুলনামূলক কম হলেও ইসলামী হাঙ্গেরির সবচেয়ে দ্রুত বিকাশমান একটি ধর্ম। আপনি যদি কখনো হাঙ্গেরিতে ভ্রমণ করে থাকেন, তাহলে দেখতে পাবেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এখনো অনেক প্রাচীন মসজিদ টিকে আছে। অটোমান সাম্রাজ্যের সময়ে নির্মিত এসব মসজিদ পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরি অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি লাভ করে। বর্তমানে হাঙ্গেরি ইউরোপের অন্যতম শিল্প সমৃদ্ধ এবং উন্নত একটি দেশ। হাঙ্গেরির মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত। দেশটির মানুষ বছরে প্রায় 20,000 মার্কিন ডলারের উপরে ইনকাম করে। হাঙ্গেরির মানুষ খুবই বন্ধুসুলভ, হাসি খুশি, চঞ্চল প্রকৃতির। যে কোনো মানুষের সাথে তারা খুবই সহজে হাসি মুখে কথা বলে। হাঙ্গেরির মানুষজন খুবই বুদ্ধিমান। মানব কল্যাণে উদ্ভাবিত হাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের আবিষ্কার হাতে গুণে শেষ করা যাবে না। চিকিৎসা, পরমাণু, পদার্থ, রসায়ন সহ বিজ্ঞানের সব ক্ষেত্রে রয়েছে হাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের অবাধ বিচরণ। বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ পর্যন্ত 22 জন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। হাঙ্গেরিতে অপরাধ প্রবণতা খুবই কম। কয়েদির অভাবে দেশটির জেলখানাগুলো প্রায় খালি পড়ে রয়েছে। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় হাঙ্গেরির অবস্থান নবম। হাঙ্গেরিতে মুসলিম জনসংখ্যা দিন দিন বাড়লেও সার্বিকভাবে হাঙ্গেরির জনসংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে। প্রতি বছর হাঙ্গেরির জনসংখ্যা 45,000 করে কমছে। এত নিম্ন জন্মহারের কারণে দেশটির সরকার হাঙ্গেরির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে হাঙ্গেরিয়ান সরকার দেশটির জনসংখ্যা বৃদ্ধি করতে বেশ কিছু উদ্যোগও নিয়েছে। যদি কোনো হাঙ্গেরিয়ান দম্পতি 4 বা তার অধিক সন্তান গর্ভধারণ করেন, তাহলে সেই দম্পতির ট্যাক্স বা করমুক্ত বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করবে। হাঙ্গেরিয়ান সরকার দেশটির নাগরিকদের মধ্যে সন্তান জন্মহার বৃদ্ধি করতে নানা রকমের সরকারি আর্থিক প্রণোদনাও দিয়ে আসছে। হাঙ্গেরিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা দ্বিগুণেরও বেশি, যার কারণে দেশটির বেশিরভাগ মেয়েই অবিবাহিত থাকে। আর বিপুল পরিমাণ তরুণী অবিবাহিত থাকার কারণেও হাঙ্গেরির জনসংখ্যা দিন দিন কমছে। হাঙ্গেরির নারীদের অনুপাতে পুরুষদের সংখ্যা এত কম হওয়ার প্রধান কারণ দেশটির বিপুল সংখ্যক পুরুষ কাজের সন্ধানে হাঙ্গেরি ছেড়ে পশ্চিম ইউরোপে অভিবাসী হয় এবং সেখানেই তারা বসতি স্থাপন করে, যার ফলে দেশটিতে দেখা দিয়েছে কর্মক্ষম পুরুষের সংকট। 1600 ও 1700 শতকে হাঙ্গেরির বেশিরভাগ এলাকা ছিল
অটোমান সাম্রাজ্যের দখলে। 1526 সালে মোহাক্সের যুদ্ধের পর তুর্কি সেনারা হাঙ্গেরিতে প্রবেশ করে। অটোমান শাসনের সময় হাঙ্গেরিতে অসংখ্য মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসাবিদের জন্ম হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন ওসমানীয় উজিরে আজম, শিয়াভু পাশা সহ আরো অনেকেই। হাঙ্গেরির বেশিরভাগ মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। উসমানীয় শাসনামলে হাঙ্গেরি স্থানীয় প্রশাসন, কর ও কৃষি ব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি সাধন করেছিল। কিন্তু 1702 সালে উসমানীয় হাবসবার্গ যুদ্ধের সময় হাঙ্গেরিতে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং সেই সাথে হাঙ্গেরিতে 150 বছরের দীর্ঘ মুসলিম শাসনের অবসান ঘটে। হাঙ্গেরিতে অটোমান সাম্রাজ্যের পতনের পর দেশটির মুসলমানদের নতুন করে দুর্দশা শুরু হয়। হাবসবার্গ সাম্রাজ্যের শাসকেরা হাঙ্গেরি থেকে জোরপূর্বক মুসলিমদের বের করে দেয়। হাঙ্গেরি থেকে জোরপূর্বক মুসলিমদের বের করে দিলেও দেশটিতে মুসলিম শাসনের অনেক স্মৃতি এখনো রয়ে গেছে। দীর্ঘ 150 বছরের মুসলিম শাসনের সময় মুসলিমরা বহু কীর্তি ও স্মৃতি রেখে গেছে হাঙ্গেরিতে। এখনো পর্যন্ত হাঙ্গেরিতে মুসলমানদের যেসব স্মৃতিচিহ্ন টিকে আছে তার মধ্যে মসজিদ, সমাধিসৌধ, কবরস্থান, হাম্মাম, গোসলখানা উল্লেখযোগ্য। ওসমানীয় শাসনামলে হাঙ্গেরিতে শত শত ইসলামী স্থাপত্য গড়ে উঠেছিল, কিন্তু পারস্পরিক যুদ্ধ, ধর্মীয় বিদ্বেষ, নির্মাণ সামগ্রী ও সংস্কারের অভাব ইত্যাদি কারণে ইসলামী স্থাপত্যগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর কিছু মসজিদ পরিণত হয়েছে গির্জায়। এত বিপুল মসজিদ, মাদ্রাসা সহ বিপুল সংখ্যক ইসলামী স্থাপত্য ধ্বংস হওয়ার পরও এখনো হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে 10টিরও বেশি তুর্কি মুসলিম স্থাপত্য টিকে আছে। সম্প্রতি তুর্কি সরকার হাঙ্গেরিতে ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত মুসলিম স্থাপনাগুলো সংস্কারে অর্থায়ন করছে। বিশেষত হাঙ্গেরির সিকেটপার শহরের একাধিক খনন কাজে অর্থায়ন করেছে তুর্কি সরকার। من جوع، يا معذبهم، يا تعبهم، يا ملخبطهم. اللي يروح عليه هدف الفوز في اخر دقيقة واحتفل بعد دقيقتين يا عيل، مش ممكن على اللي يفسد علاقته بالمدير وراح عليه البونس والتقدير، واللي ورط نفسه في محاضرة الرياضيات وجاوب على نتائج المباريات. فصل خذ لك سنيكرز. হাঙ্গেরির এই শহরে 1566 সালে তুর্কি সুলতান সুলাইমান ইন্তেকাল করেন। হাঙ্গেরির জনজীবনে মুসলিম সংস্কৃতির প্রভাব বেশ লক্ষণীয়। যদিও তুর্কিরা হাঙ্গেরিতে মাত্র 150 বছর শাসন করেছিল, তারপরও হাঙ্গেরির জনজীবনে মুসলিম শাসনের প্রভাব লক্ষ্য করা যায়, বিশেষ করে খাদ্যাভ্যাসে। তুর্কিদের খাদ্যাভ্যাস ছিল অধিক স্বাস্থ্যসম্মত। যেমন হাঙ্গেরির একটি জনপ্রিয় খাবার বাঁধাকপিতে পেঁচানো কিমা, এটি তুর্কিদের উদ্ভাবিত। একইভাবে উসমানীয়রা হাঙ্গেরিয়ানদের খাদ্য তালিকায় কফি, কাদারকা আঙুরের প্রজাতি, মরিচ, ভুট্টা সহ বিভিন্ন খাদ্য ও মশলা যুক্ত করেছিল। বর্তমানে হাঙ্গেরিতে এখন আর মুসলমানদের আগের সেই শক্ত অবস্থান নেই, বরং সেদেশে মুসলিম বিদ্বেষ চরমে অবস্থান করছে। বিশেষ করে হাঙ্গেরির কট্টর জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর আরবান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে দেশটিতে মুসলিম বিদ্বেষ চরমে ওঠে। হাঙ্গেরির একটি গ্রাম আছে, যে গ্রামটির নাম এজথ আলম। সেখানে মুসলিমদের পোশাক পরা, আজান দেওয়া নিষিদ্ধ। বর্তমানে ইউরোপের মুসলিমদের ক্রমবর্ধমান পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে যেসব দেশ তৎপর, তাদের মধ্যে অন্যতম দেশ হাঙ্গেরি, যার ফলে সেখানে মুসলমানদের সংখ্যা অনেক কমে গেছে। ইসলাম নিয়ে হাঙ্গেরিতে এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বহু হাঙ্গেরিয়ান জাতিগত খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে। বর্তমানে হাঙ্গেরির সাথে বাংলাদেশের বেশ সুসম্পর্ক রয়েছে। হাঙ্গেরিতে অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও স্টুডেন্ট হিসেবে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। প্রতি বছর কয়েকশো বাংলাদেশি উচ্চশিক্ষার উদ্দেশ্যে হাঙ্গেরিতে পড়াশোনা করতে যায়। হাঙ্গেরির পড়াশোনার মান খুবই উচ্চমানের। সম্প্রতি হাঙ্গেরির সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের অধীনে বাংলাদেশি শিক্ষার্থীরা বিনা